বাহির থেকে ডিজাইনটা অনেক ভালো লাগতেছে। নিচে দেখা দেখা যাচ্ছে পানির ফ্লোরটা। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে আমরা যাচ্ছি লিটল আইল্যান্ড দেখতে। এটা হচ্ছে হারসন রিভারের উপরে। ট্রেন ধরে আপনি কুইন্স থেকে ম্যানহাটনে আসতে হবে। ম্যানহাটনে আসার ট্রেনে আসতে হবে। এসে দেন হচ্ছে ওখান থেকে প্রায় 12 মিনিটের মতো হাঁটতে হবে। তো আমরা এখন ট্রেন থেকে নেমে সবাই হাঁটতেছি গন্তব্যস্থলে যাওয়ার জন্য। ইনশাল্লাহ গিয়ে আপনাদেরকে দেখাবো লিটল আইল্যান্ডটাকে। হ্যাঁ, হ্যালো ভিউয়ার্স, আমরা চলে আসছি অলরেডি লিটল আইল্যান্ডের কাছাকাছি। এটি হচ্ছে হারসন রিভারের উপরে আসলে তৈরি করা, সম্পূর্ণটাই ম্যানমেড। আস্তে আস্তে আমরা কাছে যাচ্ছি। আজকে যদিও 92 ডিগ্রি, অনেক অনেক গরম, সো একটু কষ্ট হবে, বাট জায়গাটা রিয়েলি অসম। দূর থেকে দেখে বোঝা যাচ্ছে, দেখেন আপনারা। দেখে দেখে খুবই ভালো লাগতেছে। অ্যাকচুয়ালি এই জায়গাটা হচ্ছে 2.4 একরের মধ্যে তৈরি করা। এটা হচ্ছে রাইট সাইড দিয়ে দুইটা 3 পয়েন্ট দিয়ে ঢোকা যায় ভিতরে। এটা হচ্ছে রাইট সাইড অ্যান্ড মিডল, অ্যান্ড ওই সাইড দিয়ে মনে হচ্ছে যাওয়া যাবে। আমি ফার্স্ট টাইম আসছি, দেখতে খুবই ভালো লাগছে। চলুন আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ ভিতরে গিয়ে। আমরা এখন ভিতরে ঢুকবো। সাউথ ইস্ট গেটটা দিয়ে আমরা ভিতরে যাচ্ছি। খুবই ভালো লাগতেছে, কারণ হচ্ছে পানির একটা ফ্লো আছে এখানে, পানির যে স্মেল পাওয়া যাচ্ছে। এটাকে অনেক সময় বলা হয় হারসন রিভার পার্কও বলে অনেকে। এখান থেকেও অনেক ভিউ দেখা যাচ্ছে। মানে এটা আসলে বলার অবকাশ রাখে না, খুবই ভালো লাগছে। এখানে দেখা যাচ্ছে অনেকগুলো লেনের উপরে এটা অবস্থিত, লাইক ম্যানহাটনের 55 ইয়ার্সের উপরে এটা আসলে মেক করা হয়েছে। আর আমরা ওই সাইডটাতেও যাব। চারপাশেই হচ্ছে পানি, টোটালি সম্পূর্ণটাই আসলে রিভারের উপরেই করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন, বাট আউটলুকিংটা ভেরি নাইস। আমরা এই যে আস্তে আস্তে এখানে আমরা আপার সাইডে আছি, দেখা যাচ্ছে। আর ওই সাইডটাতে হচ্ছে বসার কিছু সিটিং ব্যবস্থা করা আছে, আর কিছু শপও দেখা যাচ্ছে ড্রিঙ্কসের। আর হচ্ছে এইখানটাতে হচ্ছে আপনার থিয়েটারের মতো করা আছে, আগেই বলেছি। আমরা রাইট সাইডেও একটু যাব, গিয়ে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। আমরা ধীরে ধীরে উপরের দিকে আপের দিকে যাচ্ছি।
দেখা যাক উপর থেকে কতটুকু কি দেখা যায়। মামি Oh, there it is. Oh, no, never mind. Oh, maybe that. Yeah, you know what? আসো আসো। হুম Harish, do you like that? Okay, চলো let's go up. Right side? Oh no, আমরা এই দিক দিয়ে যাবো, চলো। হ্যাঁ হ্যাঁ, উপরের দিকে যাওয়ার অনেক রাস্তাই আছে, লাইক এদিকে সিঁড়ি আছে, আর আমরা এদিকে সমান্তরাল জায়গা দিয়ে যাচ্ছি। ওয়াও, এখানে সবাই ফটো সেশনের ব্যস্ততা। এখানে আসলে দেখা যাচ্ছে এই যে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার দেখা যাচ্ছে ম্যানহাটনের। হ্যাঁ, ওয়ার্ল্ড ট্রেড সেন্টার দেখা যাচ্ছে। এটা আমি একটু জুম করে দেখি। আমরা এখান থেকে আরও কিছু দেখতে পাবো। আর ওই দিকটাতে হচ্ছে নিউ জার্সি। ওয়াও, এখানে তো দেখা যাচ্ছে স্ট্যাচু অফ লিবার্টি দেখা যাচ্ছে। আমি একটু জুম করে দেখি। এই যে স্ট্যাচু অফ লিবার্টি আছে এখানে দেখা যাচ্ছে এখান থেকে। আর তার বাদিকে হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার। তারপর হচ্ছে এটা সম্পূর্ণটাই পানির উপরে। Let's go up a side. Harish, wait, don't run. David, stop. রাস্তাগুলোই আসলে খুব ভালো লাগছে, নিচে থেকে উপর পর্যন্ত। ওই যে আমাদের জন্য ওয়েট করছে মানহা, আরিশ, হাসিম ভাই, দেন সোমাকু যাচ্ছে আস্তে আস্তে। আমরা এখন কিছু খাওয়া দাওয়া করবো, দেন হচ্ছে আপনাদেরকে রাতের ভিউটা ইনশাল্লাহ দেখাবো। সুমন ভাই আমাদের জন্য এই স্ন্যাক্সগুলো সব ক্যারি করে এনে সবাইকে খাওয়ালো। তাকে অসংখ্য ধন্যবাদ, দোয়া থাকবে তার জন্য। থ্যাংক ইউ সুমন ভাই। হ্যাঁ, আল্লাহ তুমি সুমন ভাইয়ের মনের আশা আল্লাহ পূরণ করে দিও। এই যে চিকেন খাওয়াইছে, চিকেন যে নোনা স্বাদ হয়েছে সেই স্বাদের মতো ওনারা সুন্দর করে দিও আল্লাহ। ওরই এমনিতেই সুন্দর। সুমামিন আমাকে কেউ তুলো, বাঁচাও। বাবারে আরেকটা কমে গেছে। সামিহা অনেক মজা পাচ্ছে। সামিহা এখন সূর্যটা আসলে ডুবে যাওয়ার কারণে মামি এই জন্য অনেক ভালো লাগছে ওয়েদারটা। আর এখন একটু ঠান্ডাও লাগছে। আজকে 92 ডিগ্রি ছিল, যার কারণে অনেক গরম ছিল, মোটামুটি অনেক গরম। এখন একটু ভালো লাগতেছে। আস্তে আস্তে রাতের ভিউটা আমরা দেখতে পাবো, কারণ এখন অলরেডি সূর্য ডুবে গিয়েছে। আমরা এই রাইট সাইডটাতে এসেছি এখন। এখান থেকে ভিউটা সুন্দর লাগছে, লাইক এদিক থেকে দেখা যাচ্ছে যে ম্যানহাটনের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সেই ঐতিহাসিক বিল্ডিংটা দুইটো। এটা হচ্ছে, এটাকে ধরা হয় গার্ল আর এটাকে ধরা হয় বয়, এই জন্য এটার নামকরণ করা হয়েছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বিল্ডিং। যাই হোক,
ম্যানহাটানে অ্যাকচুয়ালি অনেক রকমের অনেক ভ্যারাইটিস টাইপের বিল্ডিংয়ের সমারোহ। তো এখানে ফটো সেশন হচ্ছে। এবার এইদিকে থাকবে, মুভ বডি ঠিক থাকবে, বডি ঠিক থাকবে। রেডি রেডি। পুরোটা মিলেই খুব সুন্দর। এখন ছবি তোলার বেস্ট টাইম চলছে। এখন দেখা যাচ্ছে পুরোপুরি নাইট ভিউটা, চারপাশটা রাতের ভিউটাই অনেক ভালো লাগে। এখানে প্রত্যেকটা টেবিলের মধ্যেই ক্যান্ডেলের যেমন ক্যান্ডেল সিস্টেম করা হয়েছে। অনেকে এখানে খাবার দাবার নিয়ে এসে রাতে ক্যান্ডেল ডিনারটা সেরে ফেলতে পারেন। আরিশ মস্কিটো বাইট করবে, এখানে আসো, এখানে এখানে। আরিশ খুব মজা পাচ্ছে। ওকে এখানে হাসিম ভাইয়ের বাচ্চারা এখানে মজা পাচ্ছে। সাবিহা, আরিশ, আরিশ, হ্যাঁ আচ্ছা বসো, যাও। বাচ্চাদের জন্য খুব সুন্দর একটা ব্যবস্থা করা হয়েছে। রাতের ভিউটা দেখাচ্ছি। এখন আমরা একটু পরে বের হয়ে যাব। এই যে আমরা লিটল আইল্যান্ড থেকে এখন মেইন এন্ট্রান্স দিয়ে বের হচ্ছি। রাতের ভিউটা দেখেন, রাতের ভিউটা অনেক নাইস। লাইক there have 55 পিয়ার্সের উপরে এটা করা হয়েছে। এটা হচ্ছে আউটলুকিংটা। আউটলুকিংটা দেখতে পাচ্ছেন আপনারা। আর এই সাইডটা হচ্ছে আপনার ডাউনটাউন ম্যানহাটন। ওয়ার্ল্ড ট্রেড সেন্টারটাও দেখা যাচ্ছে এখান থেকে। প্রিয় ভিউয়ার্স, এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।